হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর 62 করব। এটা হলো লেসন 5, মিটিং বারেমিয়ার অ্যাক্টিভিটি 5। এসো বন্ধুরা শিখি কি বলেছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। অ্যারেঞ্জ মানে সাজাও, ফলোয়িং মানে নিচে দেওয়া, সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে ইন দ্য কারেক্ট অর্ডার। কারেক্ট মানে সঠিক, অর্ডার মানে ক্রম অনুসারে। তাহলে সাজাও নিচে দেওয়া বাক্যগুলোকে সঠিক ক্রম অনুসারে, অর্থাৎ 1 2 3 4 এরকমভাবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। পুট মানে রাখো, দ্য নাম্বারস মানে সংখ্যাগুলিকে, ইন দ্য গিভেন বক্সেস। গিভেন মানে দেওয়া, বক্সেস মানে বাক্সগুলোর, আর ইন মানে মধ্যে। তাহলে নাম্বারগুলোকে তোমাকে কোথায় রাখতে হবে? সংখ্যাগুলোকে তোমাকে বাক্সের ভেতরে রাখতে হবে। বন্ধুরা, যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো, ঠিক এর আগের ভিডিওতে আমি গল্পটা পড়িয়ে দিয়েছি। তোমরা আগের ভিডিওতে গিয়ে গল্পটা একবার পড়ে নাও, তাহলে তোমরা এটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো বন্ধুরা কি আছে। প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, দেখো প্রথম ঘটনাটাই দেখো, 1 নম্বর সাজিয়েছি। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই ফ্রুট ফর ফুয়েল। তারা বইছিল খালি বস্তা সংগ্রহ করার জন্য শুকনো কাঠ জ্বালানির জন্য। ঠিক আছে, তাহলে তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে খালি বস্তা বইছিল। তারপরে 2 নম্বর যেটা হবে সেটা হবে, দ্য ব্রাদার্স হার্ড এ ডিফিনিং রোর। দ্য ব্রাদার্স মানে ভাইয়েরা, হার্ড মানে শুনেছিল, এ মানে একটি, ডিফিনিং মানে জোরে শব্দ, রোর মানে গর্জন, অর্থাৎ জোরে গর্জনের শব্দ 2 ভাই শুনেছিল। এটা হচ্ছে 2 নম্বর হবে। 3 নম্বর এইটা হবে, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। দেয়ার মানে সেখানে, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হয়েছিল, এ মানে একটি, হিউজ টাইগার, হিউজ মানে বিশাল, টাইগার মানে বাঘ। সেখানে উপস্থিত হয়েছিল একটি বিশাল বাঘ। 4 নম্বরে যেটা রয়েছে, দে স্টুড লাইক স্ট্যাচুস। দে মানে তারা, স্টুড মানে দাঁড়িয়েছিল, লাইক স্ট্যাচুস, লাইক মানে মতো, স্ট্যাচুস মানে মূর্তির মতো, তারা দাঁড়িয়েছিল মূর্তির মতো। আর সবশেষে যে ঘটনাটা ঘটেছিল এটা 5 নম্বর, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে। দ্য টাইগার মানে বাঘটি, অ্যাম্বেল মানে ধীর পায়ে হেঁটে, অ্যাওয়ে মানে চলে গেছিলো। তাহলে ধীর পায়ে হেঁটে চলে গেছিলো। তাহলে এর সঠিক মানে গল্প অনুসারে আমরা যদি দেখি যে প্রথমটা হবে যে তারা খালি বস্তা নিয়ে গেছিলো ভাইয়েরা, কোথায়? জঙ্গলের মধ্যে। কেন? তারা শুকনো কাঠ সংগ্রহ করতে গেছিলো জ্বালানির জন্য। তারপরেরটা তারা দেখতে পেয়েছিল, তারা শুনতে পেয়েছিল যে তারা একটা গর্জনের আওয়াজ শুনতে পেয়েছিল 2 ভাই। তারপরে তারা দেখছিল যে সেখানে একটা বিশাল বড় বাঘ এসে উপস্থিত হয়েছে, যাকে বারেমিয়া বলা হচ্ছিল। তারপরের ঘটনা হয়েছিল যে তারা তো জানতো যে বারেমিয়াকে এখন চ্যালেঞ্জ করা যাবে না, অর্থাৎ তাকে লড়াই করার জন্য নড়াচড়া করলেই সে বুঝতে পারবে, লড়াই করার জন্য তাকে কখনোই মানে সেই প্রশ্রয়টা দেওয়া যাবে না। তাই তারা স্ট্যাচু বা মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছিল। আর সবশেষে যখন তারা স্ট্যাচু বা মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে, তখন টাইগার সেভাবে বুঝতে পারেনি যেখানে কি আছে, তাই সেখান থেকে বাঘটি চলে যায়। তাই এই ঘটনাগুলোকে যদি আমরা পরপর সাজাই, এটা হবে 3 4 1 5 আর 2। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা অ্যাক্টিভিটি 6টা পড়ব, দেখি। দেখো বন্ধুরা, এখানে বলেছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, ফলোয়িং মানে নিচে দেওয়া, কোশ্চেন্স মানে প্রশ্নগুলোর। তাহলে নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, এগুলো আমি আলাদা করে লিখেছি, সেগুলো তোমরা স্ক্রিনেও দেখতে পারবে এবং তার উত্তরও আমি লিখে দিয়েছি। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নে আমরা যাই। দেখো বন্ধুরা বলেছে, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। হুইচ মানে কোন, ট্রিজ মানে গাছপালা, সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদল, সি মানে দেখেছিল, ইন দ্য দেখে, সি মানে দেখে, ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে, ফরেস্ট মানে জঙ্গল, আর ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে। প্রথমে আমরা এর উত্তরটা টেক্সটে দেখব কী আছে, অর্থাৎ গল্পে কী আছে, অর্থাৎ সুবল এবং মাদল জঙ্গলের মধ্যে কোন গাছ দেখেছিল। বন্ধুরা তোমরা সকলে 61 পৃষ্ঠায় চলে আসো বা 61 পৃষ্ঠায়, সেখানে তোমরা একদম গল্পের সেকেন্ড লাইনে দেখতে পারবে, দে ওয়্যার সারাউন্ডেড বাই। সারাউন্ডেড বা সারাউন্ড কথাটির অর্থ হলো ঘিরে থাকা। তাহলে তারা ঘিরে থেকেছিল সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, সুন্দরী, হেতাল এবং গরান গাছের দ্বারা, অর্থাৎ এই গাছগুলোকেই তারা দেখেছিল। তো আমরা উত্তরটা লিখব এইভাবে, সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। এই যে ইন দ্য ফরেস্ট লেখা রয়েছে এখানে, তাহলে এখানে তাই লিখবো। আর সিটা যেহেতু পাস্ট টেন্সে হবে তাই স হয়ে যাবে। তাহলে সুবল অ্যান্ড মানে এবং মাদল মানে মাদল, স মানে দেখেছিল, সুন্দরী, হেতাল অ্যান্ড মানে এবং, গরান মানে গরান, ট্রিজ মানে গাছগুলি, ইন দ্য ফরেস্ট। ইন দ্য ফরেস্ট কথাটির অর্থ ফরেস্ট মানে জঙ্গল, আর ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে।
তাহলে সুবল এবং মাদল দেখেছিল সুন্দরী হেতাল এবং গরান গাছ জঙ্গলের মধ্যে। এর পরের প্রশ্ন আছে বন্ধুরা, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি? দে মানে তারা, হোয়াট মানে কি, হিয়ার মানে শোনা, সাডেনলি মানে হঠাৎ। আর ডিড হিয়ার কথাটি আছে তার জন্য এখানে শুনেছিল হবে। তাহলে হঠাৎ তারা কি শুনতে পেয়েছিল? তাহলে বন্ধুরা এসো আমরা টেক্সটে দেখে আগে উত্তর কী আছে। বন্ধুরা দেখো এখানে রয়েছে সাডেনলি দে হার্ড এ ডিফিনিং রোর। সাডেনলি মানে হঠাৎ, দে মানে তারা, হার্ড মানে শুনতে পেয়েছিল, এ ডিফিনিং রোর, এ মানে এ মানে একটি, আর ডিফিনিং মানে হচ্ছে জোরে আওয়াজ, কিসের, গর্জন, রোর মানে গর্জন। তাহলে হঠাৎ করে তারা শুনতে পেয়েছিল জোরে গর্জনের একটি আওয়াজ, বা একটি জোরে গর্জনের আওয়াজ শুনতে পেয়েছিল। তাহলে বন্ধুরা এটাই আমরা উত্তরে লিখব। এখানে কি আছে, সাডেনলি দে হার্ড এ ডিফিনিং রোর। সাডেনলি মানে উত্তর লিখবো এটা, সাডেনলি মানে হঠাৎ, এখান থেকে দেখে দেখে সাডেনলি লিখবো। দে হার্ড হয়ে যাবে যেহেতু ডিড আছে, দে মানে তারা, হার্ড মানে শুনতে পেয়েছিল, এ মানে একটি, ডিফিনিং মানে হচ্ছে খুব জোরে আওয়াজ, রোর মানে গর্জন, একটি জোরে গর্জনের আওয়াজ তারা হঠাৎ করে শুনতে পেয়েছিল, বা হঠাৎ করে তারা একটি জোরে গর্জনের আওয়াজ শুনতে পেয়েছিল। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? ওয়াই মানে কেন, ওয়াজ মানে ছিল, দ্য ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল, আর দ্য ফরেস্ট মানে জঙ্গলটি, ডার্ক মানে অন্ধকার। কেন জঙ্গলটি অন্ধকার ছিল? তাহলে এর উত্তরটা আগে দেখি। আবার আমরা যদি 61 বা 61 পৃষ্ঠায় আসি তাহলে দেখতে পাবো, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল অন্ধকার, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ডেন্স মানে ঘন, ট্রিজ মানে গাছপালা বা গাছেরা, দা মানে টি, তাহলে ঘন গাছেরা, ব্লক মানে আটকে রেখেছিল, সানলাইট মানে সূর্যের আলো, তাহলে ঘন গাছেরা সূর্যের আলোকে আটকে রেখেছিল, যার জন্য কী ছিল, যেহেতু সূর্যের আলো ঢুকতে পারছিল না তাই জঙ্গলটা কী ছিল, অন্ধকার ছিল। তো সেটাই আমরা উত্তরে লিখছি। তো বন্ধুরা এখানে আমরা লিখব কোশ্চেন দেখে দেখে, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। দেখো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, দ্য ফরেস্ট মানে জঙ্গলটা, ওয়াজ মানে ছিল, ডার্ক মানে অন্ধকার, বিকজ মানে কারণ, ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, ঘন গাছপালা আটকে রেখেছিল সূর্যের আলোকে। তো এটা গেল উত্তর। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে? ওয়াই মানে কেন, দ্য টাইগার মানে বাঘটি, অ্যাম্বল অ্যাওয়ে মানে ধীর পায়ে হেঁটে চলে গিয়েছিল। এর উত্তর আমরা দেখব। বাঘটি ধীর পায়ে হেঁটে চলে গিয়েছিল তার কারণটা যদি আমরা জানতে চাই, একটু নিচের দিক দিয়ে পড়বো যে, দ্য ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড বাট দে কেপ্ট দেয়ার কুল। ভাইয়েরা ভয় পেয়েছিল কিন্তু তারা ঠান্ডা থেকেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, দে মানে তারা, স্টুড মানে দাঁড়িয়ে থেকেছিল, লাইক মানে মতো, স্ট্যাচুস মানে মূর্তির মতো, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল, অর্থাৎ তারা নড়ছিলও না চড়ছিল না, তাই টাইগার বুঝতে পারেনি যে এটা মানুষ। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, দ্য টাইগার মানে বাঘটি, অ্যাম্বেলড অ্যাওয়ে মানে ধীর পায়ে হেঁটে চলে গিয়েছিল। বন্ধুরা তারা যদি নড়তো চড়তো বা বাঘকে এমন কিছু দেখাতো, শো করতো যাতে বাঘ সেটা বুঝতে পারে, তাহলে তো বাঘ তাদেরকে আক্রমণ করতো, কিন্তু তারা এটা করেনি, তারা একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল বলেই কিন্তু বাঘটি চলে গিয়েছিল। তো সর্বশেষ প্রশ্নের উত্তর আমরা লিখব এইভাবে, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, ডিড আছে যেহেতু পাস্ট টেন্স তাই অ্যাম্বেলড অ্যাওয়ে, অ্যাম্বেলড অ্যাওয়ে মানে কি, বাঘটি অ্যাম্বেলড অ্যাওয়ে মানে ধীর পায়ে হেঁটে চলে গিয়েছিল, বিকজ কারণ, দ্য টু ব্রাদার্স, টু মানে দুটো, ব্রাদার্স মানে ভাইয়েরা, সুবল অ্যান্ড মাদল, সুবল অ্যান্ড মানে এবং মাদল, স্টুড লাইক স্ট্যাচু, স্টুড মানে দাঁড়িয়েছিল, লাইক মানে মতো, স্ট্যাচুস মানে মূর্তির, তাহলে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তাহলে বাঘটি ধীর পায়ে হেঁটে চলে গিয়েছিল কারণ দুই ভাই সুবল এবং মাদল দাঁড়িয়েছিল স্ট্যাচুর মতো অর্থাৎ মূর্তির মতো। তো বন্ধুরা এই গেল সমস্ত অ্যাক্টিভিটির উত্তর। যদি